এবার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যেই ইকুয়েশন থেকে বের করি সেখান থেকে এই প্রবলেমটা তুমি একটু খেয়াল করো যে তুমি আসলে এখানে বেসিক্যালি অপশনটা টেস্ট করবা কিভাবে। তাহলে আমরা এক্স অক্ষ বলা হচ্ছে এটা একটা সরল রেখা যদি হয় তাহলে কর্তৃত্বাংশটা কত, তাহলে এরকম হলে এটা আমাদের কর্তৃত্বাংশ সরল রেখা এভাবে ছেদ করে, অক্ষকে এভাবে ছেদ করে। তাহলে কর্তৃত্বাংশ বলতে এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষে আমাদের কতটুকু অংশ ছেদ করলো এবং ওয়াই অংশে কতটুকু অংশ ছেদ করলো এটা আমাদের এখানে জানতে চাইছে। আমরা একটু ট্রাই করি, আমরা একটু দেখি যে আমরা এটা অপশন টেস্ট করার মাধ্যমে সলভ করতে পারি কিনা। আচ্ছা, আমরা তার আগে একটু বেসিক শিখবো, তারপর অপশন টেস্ট করবো। তাহলে 20 টার পাশে পার করে দেবো কেন? কারণ আমাদের বেসিক ফর্মুলা হচ্ছে তোমার এক্স ডিভাইডেড বাই এক্স এর নিচে কিছু একটা থাকবে যেটাকে আমরা বলবো এক্স অক্ষের কর্তৃত্বাংশ, আর ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এর নিচে কিছু একটা থাকবে যেটাকে আমরা বলবো ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ, এবং ডান পাশে থাকবে 1। তাহলে এইখানে বাম পাশে থাকবে এক্স ওয়াই সাথে কিছু নাই, এখানে প্লাস 20 আছে, তাহলে ওই পাশে পার করে দাও। তাহলে -20, তাহলে -20 দূর করার জন্য সবাইকে -20 দিয়ে তুমি ভাগ দাও। আচ্ছা, -20 দিয়ে আমি ভাগ দিলাম। এবার কি কাহিনী? তাহলে মাইনাসটা এখানে দাও, এটা কাট, এখানে আসবে কত 1, এটা দিয়ে এটাকে কাটলে এখানে আসবে তোমার 5। তাহলে এখানে 5 আছে, 5 এর জন্য এখানে আসবে কত 4। এটা তুমি এমনি বুঝতে পারো। তাহলে কি আসছে আমার দেখো তো, -x/5, মানে এই মাইনাসটা এখানে আসবে আলটিমেটলি, আর এই মাইনাস আর এই মাইনাস মিলে আসবে প্লাস। তাহলে y/4 = 1। একটু খেয়াল করো তুমি আসলে অপশনটা কিভাবে টেস্ট করবে। এটা আমাদের অ্যান্সার। -5 কোথায় আছে, -5 কোথায় একটু দাঁড়াও, -5 আর +4 আমাদের অপশনটা ওটাতে একটু ভুল হয়েছে, যে এটাই আমাদের অ্যান্সার, এখানে -5 হবে। তাহলে এটা আসলো কিভাবে? এটা প্রথমটা বোঝায় x, পরেরটা বোঝায় আমার y। তাহলে তুমি অপশন কিভাবে টেস্ট করবে? মনে মনে দেখো, আমার অপশন টেস্ট করার টেকনিকটা তুমি খেয়াল করো আমি কিভাবে অপশনটা টেস্ট করি। এই +20 ওই পাশে পার হলে -20, তাহলে -20 দিয়ে সবাইকে ভাগ। তাহলে -20 দিয়ে ভাগ দিলে এখানে একটা মাইনাস আসবে, -5। এখানে মাইনাস আসলে এখানেও -20 দিয়ে ভাগ হবে, সেই মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস। বা আরেকটা কাজ করতে পারো, জাস্ট এটাকে যদি -5 বানায় ফেলো তাহলে অ্যান্সারটা হয়ে গেছে। কারণ -5 দেখো আমার এখানে এক জায়গাতেই আছে, শুরুতে এখানে আছে -5, কিন্তু এটা আমার y এর মান, তো এখানে আমার আসছে এটা হচ্ছে x এর মান। এরপরে আসো পরের প্রবলেমটা বলতেছি, এইটা তোমার কত ইতে মানে ছেদাংশ কত। তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা আমাদের কেমন দেখা যাচ্ছে জানো, y = mx। তাহলে y = mx এর মতো দেখা গেলে আমাদের সেই সরল রেখাটা হয় মূলবিন্দুগামী সরল রেখা, যার ছেদাংশ হয় 0,0। তুমি এটা দুই ভাবে করতে পারো, আমি দেখাই। -3y = -x, মাইনাস মাইনাস কাটা, y = h/3, মানে এখানে m এর মান হচ্ছে থার্ড, মানে 1/3 x এরকম। তাহলে এটা আমার মূলবিন্দুগামী সরল রেখার একটা সমীকরণ। তাহলে আমার 0 0 হবে। অথবা তুমি যদি এইভাবে না করতে চাও, তুমি যদি চাও এইভাবে করবো না, বুঝতে পারছি না, তখন তুমি 0 কে তার 1 বানাইতে পারবে না, তাই না? এটাকে তুমি 1 বানাইতে পারবে না। তো ধরো আমি 1 বানানোর চেষ্টা করতেছি, আর যদিও এটা ভুল, এই 0 তে ভাগ করা এটা ভুল। তারপরে বলে দিই এখানেও 0 তে ভাগ, এখানেও এটা ভুল, 0 তে ভাগ দেওয়াটা ভুল। আমি তারপরে তোমাকে এমনি দেখাচ্ছি যে তুমি চাইলে এভাবে আর কি অ্যান্সারটা বের করতে পারো। এটা মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ, যেখানে তুমি এটাকে কখনো আসলে 1 বানাইতে পারবে না। এই জন্য তোমার মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ থেকে আসতে হবে। বা 0 তে ভাগ দাও, 0 তে ভাগ দিলে আবার সংজ্ঞায়িত আসে, তুমি তাও ভাগ দাও, এটাকেও ভাগ দাও, এটাকেও ভাগ দাও। এখানে দেখো 0 আসে, 0। এই পাশেও 0 তে ভাগ দিছি, এই পাশেও 0 তে, এই পাশেও 0 তে। এটা ভুল, আমি আবার বলি, বারবার বলি, এই জিনিসটা ভুল। তারপর তুমি এটা হইলে খুব দ্রুত জিনিসটা বুঝতে পারবা, তোমার অপশন দেখে তুমি গেস করতে পারবা। আর এইটা -20 ওই পাশে পার করছি, জাস্ট প্রথমটা মিলাও, জাস্ট তুমি প্রথমটা মিলাও। এইটাকে -20 দিয়ে ভাগ করলে আমার আসবে -5, -5 আমার একটাই আছে এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।